আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। কো স্পন্সর হিসাবে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله
قيل الحمد لله رب العالمين صدق الله العظيم দর্শক, কারি সাহেবের কণ্ঠে চমৎকার সুললিত কোরআন তেলাওয়াত আমরা শুনলাম। এ পর্যায়ে রয়েছে দৈনন্দিন বিষয় ভিত্তিক আলোচনা। আজকের বিষয় হচ্ছে আত্মীয়তার হক। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আত্মীয়তার বন্ধন দিয়ে, সামাজিক জীব করে। অতএব ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আত্মীয়তার হক নিয়ে একটি বিরাট সাবজেক্টই রয়েছে, ইসলামের মধ্যে একটি অধ্যায় রয়েছে। এ বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো, আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেম দ্বীনকে নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব AQM শফিউল্লাহ। আসসালামু আলাইকুম। এরপরে রয়েছেন আরেকজন আলেম দ্বীন জনাব মাওলানা মুবারক হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আত্মীয়তার হক বিষয়টি অত্যন্ত চমৎকার, কারণ এই বিষয়টি আমাদের মুসলিম সমাজ থেকে হক নষ্ট করার ক্ষেত্রে এমন অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা যে আত্মীয়তার সাথে অনেকের সাথে সম্পর্কই নাই। অথচ আত্মীয়তার ব্যাপারে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার ব্যাপারে, তাদের প্রতি দায়িত্ববান হওয়ার ব্যাপারে, হক আদায়ের ক্ষেত্রে এত এত কথা কোরআন এবং সুন্নাহয় আল্লাহ পাক আদেশ করেছেন, যেটা মুসলমানদের জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। আসুন এই বিষয়ে আমরা কথা শুনি জনাব শফিউল্লাহ আরিফ সাহেবের কাছে, যে আত্মীয়তার হক সম্পর্কে ইসলাম কি বলেছে, আপনি যদি দর্শকদের জন্য বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই যে শেপ দেওয়া, আকৃতি দেওয়া, এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। এখানে আপনার আই কন্ট্যাক্ট আলাদা, আমার ডিএনএ আলাদা, আমার থাম ইমপ্রেশন আলাদা, আমার ফুট যে স্টেপ সেটা আলাদা। এতটা নান্দনিক ভিন্নতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে নানা গোত্রে উপগোত্রে বিভক্ত করেছেন। কেন? এটা আমাদের পরিচয়ের জন্য। আল্লাহ বলছেন কি কোরআনে কারিমে, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। কিন্তু মর্যাদার মাপকাঠি কি? তাকওয়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা একটা চমৎকার গাইডলাইন দিয়েছেন, এবং সেটা কি? আল কোরআন। এবং এই কোরআনটা হচ্ছে আপনার একটা নিখুঁত বর্ণনা, মানুষের প্রতি মানুষের যে অধিকারগুলো তার নিখুঁত বর্ণনা। এই কোরআনে আল্লাহ তাআলা কি বললেন? যে আত্মীয়তার হকগুলো আল্লাহ তাআলা বারে বারে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। ও আতিজাল কোরবা হাক্কা, যে নিকটাত্মীয় আত্মীয় বলা হয়েছে, নিকটাত্মীয় বলা হয়েছে, প্রতিবেশী বলা হয়েছে, নিকটতম প্রতিবেশী বলা হয়েছে। একসময় আমাদের বাংলাদেশে বা অনেক জায়গায় একান্নবর্তী পরিবার ছিল। কারো কোনো হক নষ্ট হলে অথবা কেউ বিপদাগ্রস্ত হলে সকল আত্মীয় স্বজন মিলে মিটিং বসিয়ে তারা কি করতো? এর সমাধানটা বের করতো। বাট এখন আমাদের ফ্যামিলিগুলো হলো সেলফ সেন্ট্রালাইজড হওয়ার কারণে আমরা না প্রতিবেশীর হকের দিকে লক্ষ্য রাখতে পারতেছি, না আত্মীয়দের হকের প্রতি লক্ষ্য রাখতে পারতেছি। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? সমাজে যে ডিভিশন ক্রিয়েট হচ্ছে, পরিবারেরও হক আদায় হচ্ছে না। পরিবারের হক আদায়, সমাজে নানা ডিভিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং এই ডিভিশন ক্রিয়েট হয়ে যাওয়া মনস্তাত্ত্বিকভাবে সমাজ এবং রাষ্ট্রের জন্য অকল্যাণকর। আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। যাচ্ছি মাওলানা মোবারক হোসেন সাহেবের কাছে। আত্মীয়তার হক সম্পর্কে ইসলাম অসংখ্য কথা বলেছে, যেটা আমরা অনেকটাই শুনলাম, এবং অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে যেখানে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর আরশের সাথে রক্ষানো। যে ব্যক্তি ওই সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করেন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার সাথে সম্পর্ক কাট করে দেন। তাহলে এরকম অসংখ্য কঠিন কঠিন হাদিস আছে, কিন্তু এরপর আমাদের সমাজে হকগুলি আমরা আদায় করছি না, অথচ আমরা মুসলমান। এ বিষয়ে যদি আপনি দর্শকদের জন্য বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। মানে জান্নাতেই যাবে না, জান্নাতেই যাবে না। জান্নাতে তো ইমানদাররা যাবে, মুসলমানরা যাবে। তার মানে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী প্রকার অন্তরে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা আত্মীয়তার হক প্রদান করো। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসাইন, তোমরা তোমাদের বাবা রেখে যাওয়া সম্পত্তির মধ্যে থেকে একজন ভাই যে পরিমাণ সম্পদ পাবে, দুজন বোন সে পরিমাণ সম্পদ পাবে। এটা কিন্তু আত্মীয়তার হক।
আজকে আত্মীয়তার হক হচ্ছে তার সাথে মানে একেবারে রক্তের সম্পর্ক দিয়ে রক্তের সম্পর্ক শুরু হলো আত্মীয়তা। আমরা আত্মীয়তা বলতে বুঝি ভাই, বোন, ফুফু, খালা, চাচা, এদিকে আমরা বুঝি। তো এদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, যোগাযোগ রাখতে হবে। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তোমাদের আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো। এই যে আত্মীয়তার হক প্রদান করা, নিকটতম তার আগে কথাটা বললেন একমাত্র আল্লাহর বন্দেগী করো, আল্লাহ তাআলা, হ্যাঁ, বন্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো। আল্লাহর বন্দেগীটা হচ্ছে পিতামাতা, এরপরে আল্লাহ বন্দেগীর থিওরি দিচ্ছে যে পিতামাতার সাথে, আত্মীয়তার সাথে, এতিম মিসকিনের সাথে, সবার সাথে সুন্দর আচরণ করো। যেমন আজকে আমাদের সমাজে যেটা আমরা দেখতে পাই, চাচা তার ভাইয়ের ছেলে সম্পদ থেকে আত্মসাৎ করে নেয় সম্পদ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিমের হক প্রদান করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন সূরা নিসার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। এখানে যে ইতিমের সম্পদ আত্মসাৎ করে একটি ঘটনা পাওয়া যায় তাফসীরে মাআরিফুল কোরআন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। সেখানে শাহাদাত বরণ করার পরে তার দুটি সন্তানের কন্যা সন্তান ছিল। এই সন্তানের সকল সম্পত্তি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আত্মসাৎ করে নিয়েছে। তখন তিনি তার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে এই বিষয়ে আবেদন পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তিগুলো তার চাচা নিয়ে গেছে, আমি কিভাবে জীবনকে অতিবাহিত করব? তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, যারা এই তিমির সম্পদ আত্মসাৎ করবে তারা যেন জাহান্নামের আগুনকে পেটে প্রবেশ করালো, এবং আল্লাহ পাক বলছেন আর অচিরেই এদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে দেখুন এখানে আত্মীয়তার যে হক রয়েছে, চাচার কাছে ভাইয়ের সম্পত্তি নিরাপত্তার একটা বিষয় আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। এদের সম্পর্ক রক্ষা করা, যোগাযোগ রক্ষা করা, এদের হক প্রদান করা, এগুলো ইসলাম এটাই নির্দেশনা দিয়েছেন। কিন্তু এগুলো যারা মানবে না, এদের বিষয়ে সতর্কবাণী, তারা জান্নাতে প্রবেশ করবে না। আমরা এখান থেকে আপনার কাছে ইনশাআল্লাহ আসবো, তবে একটা বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠান চলতেছে আত্মীয়তার হক সম্পর্কে। একজন ভাই অপরজন ভাইয়ের কল্যাণ কামনা করবে, একজন ভাই অপর ভাইয়ের জন্য নসিহা, সৎ কিছু কামনা করবে, অথবা তার জন্য ওয়েলফেয়ারমূলক কিছু কাজ করবে। আমরা রিসেন্টলি একটা জরিপ দেখলাম যে বাংলাদেশে যতগুলো মামলা, লক্ষ লক্ষ মামলা, সেটা কিন্তু এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, সব পারিবারিক মামলা, সব, এবং পারিবারিক মামলা সবচেয়ে বেশি। এবং এই জায়গায় কি হয়, এবং সেগুলি সব এই ওয়ারিস, ঠকানো, একজন আরেকজনের হক, সম্পত্তি রিলেটেড। কেউ আছে ন্যায্যভাবে বঞ্চিত, সে তো মামলা করবে, কিন্তু দেখা গেল যে ন্যায্যভাবে বঞ্চিত না হয়েও সে মামলা করতেছে বেশি পাওয়ার জন্য। তাহলে এই যে আমাদের গ্রিডটা, এই লোভটা যদি আমরা সম্বরণ করতে না পারি, তাহলে সমাজে অনাচার দেখা দেয়। তাহলে আত্মীয়দের প্রতি আমাদের হক কি? এক হচ্ছে যে তাদেরকে শ্রদ্ধা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে সম্মান করা। যেমনটি আল্লাহ রাসূল বললেন, ইহসান শব্দ ব্যবহার করেছেন, উত্তম আচরণ, উত্তম আচরণ, যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। কত চমৎকার একটা হাদিস, যে তোমরা জমিনবাসীর উপর রহম করো, আকাশের মালিক তোমাদের উপর রহম করবে। এবং ইহসানের বিষয় তো আসি, যে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সদাচার করো। তাহলে আত্মীয়দের প্রতি আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ডিউটি, সেটা হচ্ছে সদাচার করা। সেটা আমার বাবার পক্ষের আত্মীয় হোক, মায়ের পক্ষের আত্মীয় হোক। আমাদের বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মায়েরা ডিভিশন ক্রিয়েট করে ফেলে, ছেলে মেয়েদেরকে ঝুঁকিয়ে দেয় যে মামা ভালো, খালা ভালো, এটসেট্রা, আর চাচা ফুফা বা ফুফি এরা ভালো না, বা এরা আমাদেরকে দেয় না, এটসেট্রা, এবং সো অন। তো এই ধরনের ডিভিশন ক্রিয়েট করা আত্মীয়দের ক্ষেত্রে ইসলাম অনুমোদন করে না। এবং পিতামাতা মারা যাওয়ার পরে মায়ের যারা বান্ধবী আছে বা মায়ের যারা আত্মীয় স্বজন আছে, এদেরকে
শ্রদ্ধা করা, সম্মান দেখানো, পারলে তাদের একটু খ্যাতবোধ করা, এটা কিন্তু হকের মধ্যে পড়ে। এবং আমরা জানি যে আল্লাহ রসুল কী করতেন, যদি সেটা প্রতিবেশীর হকের মধ্যে পড়ে, যেদিন একটু ভালো খাবার তৈরি হতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর জন্য রেখে দিতেন, আর খুঁজতেন মক্কার অলিতে গলিতে কোনো বান্ধবী পাওয়া যায় কিনা। তো এটা হচ্ছে সম্মান, যে তার স্ত্রীর প্রতি যে সম্মান, যে ভালোবাসা। তো তাদের প্রতি সদাচরণ করা, এবং তারা যদি বাসায় এসে কোনো কাজ চায় বা অথবা কোনো সাহায্য চায়, আত্মীয়তা সাধারণত আমরা আবার আত্মীয়তা ভাগাভাগি করে ফেলি, যারা ধনী তাদের সাথে সম্পর্ক রাখি, যারা দরিদ্র তাদের সাথে সম্পর্ক রাখি না, অথচ তাদের সবাই কি সমান অধিকারের দিক থেকে। তো প্রত্যেকটা লোকের প্রতি যারা ব্লাড কানেক্টেড তাদেরকে সদাচার করা অ্যাট ফার্স্ট, তারপরে তাদের যদি কোনো হক আমার কাছে পাওনা থাকে সেটা সুচারুরূপে আদায় করে দেওয়া, এটা হচ্ছে অন্যতম কর্তব্য। আর যদি হক নাও থাকে, আমরা যদি মনে করি যে তারা দরিদ্র অবস্থায় আছে অথবা একটু দুঃখ কষ্টের মধ্যে বা কায়িক ক্লাসে জীবনযাপন করে, তাদেরকে সহযোগিতা করা কিন্তু আমাদের কর্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি আবার মাওলানা মোবারক সাহেবের কাছে, যে আমাদের বাস্তব চিত্রগুলি মোহতারাম তুলে নিয়ে আসলেন, যে আমাদের পারিবারিকভাবে যে বৈষম্য। আসলে সুন্দর একটা কথা বলেছেন যে আত্মীয়তার সাথে এহসান, আল্লাহ বলেছেন এহসান, ভালো কথা বলা। সর্বোপরি আল্লাহ পাক সমস্ত মানুষের সাথেই ভালো কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ভালো কথা মানুষের সাথে এটা সৎকার সমান, একটা মুস্কি হাসি দেওয়া, একটা মুস্কা হাসি দেওয়া সৎকার সমান হয়ে যায়। সামান্য কিছু উপকার করলে সৎকার সমান হয়ে যায়। সেখানে আত্মীয়তা তো ফার্স্ট প্রায়োরিটি। অতএব আত্মীয়তার হক আগে দিয়ে শুরু করতে হবে, আগে নিজের পরিবার দিয়ে নিয়ে শুরু করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে দেখেন উপদেশটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু নিজেকে এবং পরিবারকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে বলছে, তারপরে প্রতিবেশীর ব্যাপারে, মানে স্টেপ বাই স্টেপ। এ ব্যাপারে আপনি যদি আর দর্শকদের জন্য বলেন। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আত্মীয়ের হকটা আগে প্রদান করো, আত্মীয়কে আগে দান করো। মানুষ দান সাদাকা করেন, রাসূল বলছেন একজন সাধারণ মানুষকে দান করলে 1 গুণ সওয়াব পাওয়া যাবে, আত্মীয়কে দান করলে 2 গুণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আত্মীয় হক মানে আত্মীয়তার সাথে দান করলে দানের সওয়াব হবে, আত্মীয়তার হক আদায় হওয়ার কারণে আরেকটা সওয়াব হবে। আরেকটা বিষয় হলো যে নিজ ঘর থেকে সাদাকা শুরু করা, নিজের ঘর থেকে। আমার আত্মীয়দের মধ্যে কেউ নিডি আছে, নিকটতম। এক্ষেত্রে আত্মীয় হক আমাদের উচিত সম্পর্ক যেমন রক্ষা করা, তেমনি ভাবে আত্মীয় স্বজন বিপদে আছে কিনা, দুঃখে কষ্টে আছে কিনা। এতে পবিত্র মাহে রমজান মাস চলছে। আজকে আমি অত্যন্ত অনেকগুলো আইটেম দিয়ে ইফতার করছি, কিন্তু আমার ফুফু, আমার চাচা, আমার বোন কি সুন্দরভাবে ইফতার অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে। আমি সন্ধ্যা রাতে খাবার খাচ্ছি, বড়রাতে খাবার খাচ্ছি, সাহারি খাচ্ছি, অত্যন্ত ভালো খাবার দিয়ে, কিন্তু আমার আত্মীয়, আমার বোন, আমার চাচা, আমার ফুফু, আমার খালা, তারা কি সুন্দরভাবে খাবারটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে কিনা। এই যে তাদের পাশে দাঁড়ানো, এটা মুমিনের দায়িত্ব। এবং আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়লে তার খোঁজখবর নেওয়া, তার চিকিৎসা ব্যবস্থা করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খাসাল ইয়াউদু ইযা মারিদা ওয়া ইয়াশহাদু ইযা মাতা ওয়া ইউজিবু ইযা দাআ ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া ওয়া ইউশাম্মিদু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টি অধিকার রয়েছে, তার ভিতরে একটি অধিকার হচ্ছে অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া। এই দিন আত্মীয় স্বজন অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া যেমন একটি ইবাদত, তেমন একটা মুমিনের উপর দায়িত্ব। দর্শক, আত্মীয়তার হক নিয়ে আমরা কোরআন হাদিসের গবেষণামূলক অল্প সময়ের মধ্যে কিছু কথা বললাম। চিত্রগুলি জ্ঞানীদের জন্য ফুটে উঠেছে যে আমাদের সমাজে যে ফাসাদ, পারিবারিক ফাসাদ, দ্বন্দ্ব, আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট হওয়া, এর মূল কারণ হচ্ছে ইসলামকে না জানা এবং ইসলামকে পালন না করা। ইসলামকে পালন করতে হলে, আদেশগুলি মানতে হলে, আল্লাহকে ভয় করতে হলে আমাকে জানতে হবে যে আল্লাহকে ভয় করার পথ কোনটা, আল্লাহর আদেশ কোনটা। আত্মীয়তার হক আদায়ের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে কী আদেশ দিয়েছেন, আমার নবীর সুন্নাহ কি, এগুলি জেনে বুঝে আমাদেরকে তখন হক আদায় করতে হবে। এটা মুসলমানের উপরে দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আল্লাহ পাক যেমন প্রথমেই মুহতারাম বলেছেন এ করা বলে আল্লাহ পাক প্রথমে করার কথা বলেছেন, আর আমার নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর এবং নারীর জন্য, প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আসুন আমরা জেনে বুঝে হক আদায় করে সত্যিকারের তাকওয়াবান মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব।